প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বিশ্বকর্মা পুজোর দিনে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ঝিলু ১ নম্বর অঞ্চলের ঝিলু গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭ জন প্রার্থী জয়লাভ করে। নমিনেশন ফর্ম ১২ ও ১৩ সেপ্টেম্বর তোলার তারিখ ছিল। সেদিন বিরোধীরা কেউ ফর্ম না তোলার জন্য ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। এই নির্বাচনে ঝিলু ও কুন্দা গ্রাম মিলিয়ে 5টি সংসদের মোট ১২৮৫ জন ভোটার, ৪৭ জন প্রার্থী সহ বোর্ড মেম্বারের সংখ্যা 9 জন। এদিন মঙ্গলকোটের সমবায় পরিদর্শক ইন্দ্রজিৎ মণ্ডলের হাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন ফর্ম জমা দেন। মোট ৪৭ জন দিয়েছে। ফর্ম তোলার সময় কোনো বিরোধী তো আসেনি ফর্ম তুলতে? না, বিরোধী পার্টির থেকে কেউ আসেনি। ৪৭ জনই এসেছিল এবং টিএমসির পক্ষ থেকে ওনারা নিয়েছেন। বাকি কোনো রাজনৈতিক দলের থেকে কেউ ফর্ম নিতে আসেনি। আগামী দিন এই এলাকার কৃষক উন্নয়নের স্বার্থে সমিতি কী কী পদক্ষেপ নেবে? প্রথম থেকেই তো সমিতি কৃষকদের স্বার্থেই কাজ করছে। সারের ব্যবসা রয়েছে সমিতির, কৃষকরা যাতে কম দামে সার পায় সেই ব্যবস্থা রয়েছে। এখানে এদের নিজস্ব গোডাউন আছে। আর এছাড়া কৃষি ঋণ তো সব কৃষি ঋণই দেওয়া হয়, আমন বা বোরো এগুলোতেও সবই দেওয়া হয়। ঝিলু ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার সাফি ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল মণ্ডল জানান, সমগ্র বাংলার উন্নয়নে সামিল হয়েছে ঝিলু গ্রামের সাধারণ মানুষ। বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আগামী দিন সমবায় সমিতির কাজকর্ম চলবে। আমাদের এটা ঝিলু এবং কুন্দা দুটো গ্রাম মিলে সমবায় সমিতি, কৃষি উন্নয়ন সমিতি। আজকে আমাদের সমবায়ে নমিনেশন ফাইলের ডেট ছিল। আগামী 12 এবং 13 2 তারিখে আমাদের নমিনেশন পেপার তোলা ছিল এবং আজকে সেই পেপার জমা দেওয়ার ডেট ছিল। কিন্তু আমাদের এখানে বিরোধী শূন্য, কেউ বিরোধীরা কেউ ওই নমিনেশন পেপার তুলতে আসে নাই। তার জন্য আমাদের ঝিলু সমবায় সমিতি কুন্দা এবং ঝিলু মিলে যে ভোট আজকে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। এই যে ধরুন আজকের এই যে সমিতি আপনাদের জয়লাভ, অনেক ক্ষেত্রে যারা বিরোধী থাকে তারা অনেক ক্ষেত্রে বলে যে তাদেরকে নাকি ফর্ম তুলতে দেওয়া হয়নি। এখানে কি সেই জন্য কোনো না 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 আমাদের এখানে কেউ আসেনি। আমরা তো কেউ ছিলাম না। সিআই সাহেব নিজে ছিলেন, 2 দিনও বসেছিলেন, কিন্তু কোনো বিরোধীদের কোনো প্রার্থী এখানে ফর্ম তুলতে আসেনি। এই জয়লাভ আগামী দিনে আমাদের পথ চলা কীরকম হবে বলে মনে হয়? আমাদের মমতা ব্যানার্জি জয়কে সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে প্রচার উন্নয়নের অব্যাহত রয়েছে, তার জন্য আমাদের এই জয়লাভ। ঝিলু কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডে আজকে মনোনয়নপত্র ছিল। আজকে মনোনয়নপত্রের লাস্ট ডেট। আজকে ঝিলু কৃষি সমবায় উন্নয়ন সমিতির মনোনয়নে আমাদের দলের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে আমরা সকলেই নমিনেশন ফাইল করেছে। এই সমবায় সমিতিতে আমরা এখনো পর্যন্ত যা খবর, আমরা বিরোধী শূন্যভাবে আমরা নমিনেশন ফাইল হয়েছে। বিরোধী তরফ থেকে কোনো পক্ষই নমিনেশন ফাইল করতে আসেনি। এই জয়লাভটাকে আপনারা কীরকম চোখে দেখছেন? এই জয়লাভ আমরা দেখছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, যেমন শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় উন্নয়ন, সমবায়েরও উনি ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। এই জয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় হিসেবে আমরা দেখছি।